গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন আছি স্টেশনে, আমাদের বাড়ির কাছে। তো আজ যাব আমরা স্কাইট্রির উদ্দেশ্যে। আমি, আমার হাজবেন্ড, একটি দাদা ও তার ওয়াইফ। জাপানে এসেছি 1 বছর হয়েছে। গতবার যখন জাপানে এসেছিলাম প্রথমবার, তখন আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে, আরও কয়েকজন ছিল, তারা সবাই মিলে গেছিলাম টোকিও টাওয়ারে। আজ এই প্রথম যাচ্ছি স্কাইট্রিতে। আমরা গেছিলাম 30শে ডিসেম্বর। তো এই ভিডিওটি আপলোড করতে অনেকটাই দেরি করে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের থেকে। কারণ আমি বুঝতে পারছিলাম না যে এটি পোস্ট করব কি না, কারণ সেভাবে আমি ভয়েস আউট করতে পারছিলাম না। তো ভয়েস কি বলবো সেটাও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এখন মনে হলো যে না, ভিডিওটি পোস্ট করা দরকার। তো একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। আমার আর আমার হাজবেন্ডের এই 30শে ডিসেম্বরে বেরোবার কোনো প্ল্যানই ছিল না, কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। সুবীর দা আমার হাজবেন্ডের বন্ধু, সে ফোন করে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল। তো যাই হোক, ওনার রিকোয়েস্টে আমরা এসছি। আর আমরা এসে সত্যি অনেকটা ভালো ফিল হচ্ছে আমাদের। অনেকটা ভালো লাগছিল দেখার পরে স্কাই ট্রিটা। এতদিন ফোনেই দেখেছিলাম, তো এখন সামনাসামনি দেখছি, খুবই ভালো লাগছে। এই স্কাই ট্রিতে কিন্তু ওপর তলাতে একদম টপে কিন্তু ওঠা যায়। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখো, উপভোগ করো এই স্কাই ট্রির সুন্দর দৃশ্য এখানকার। তো আমরা জানি না যে আমরা ওপরে একদম টপে উঠতে পারবো কিনা। ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এমন দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এইখানে কিন্তু এই রিক্সা চালক ভীষণ ফেমাস বলতে পারেন। তো এইখানে ছোট্ট অল্প একটু রাইডের জন্য কিন্তু অনেকটা পে করতে হয়। আমরা এখন স্কাইট্রির নিচে দাঁড়িয়ে আছি। এখন আমরা ভেতরে যাব মেন গেট দিয়ে। তো দেখা যাক যে টিকিট পাই কিনা এই স্কাইট্রির ওপরে ওঠার জন্য। আমরা সবাই আছি একতলাতে। একতলার থেকে আমরা লিফটে করে এখন যাব 4তলাতে। তো 4তলার থেকেই আমাদেরকে টিকিট নিতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা এখন আছি 4তলাতে। আমরা এই 4তলার থেকে ওই মেন গেট থেকে বেরিয়ে এসেছি। ভেতরে অনেকটাই ভিড়, তো ভাবলাম যে একটু পরে যাব। আমরা এখানে দেখলাম যে অনেকটা সুন্দর করে লাইটিং করা রয়েছে। তো এখানে কিছুটা ভিউ আমরা দেখে, কিছুটা ফটোশ্যুট করে, ভিডিও করে, তারপরে আমরা ভেতরে যাব। কিছুটা টাইম বাইরে ঘোরাঘুরি করার পর আমরা এখানে এসেছি টিকিট পারচেস করতে। তো আমরা এখানে আসার পর দেখছি যে এখনও ভিড় কমেনি, এতটাই ভিড় ছিল। জানি না টিকিট পাবো কিনা, শিওরিটি পাচ্ছি না। তবু আমরা গিয়ে একবার রিকোয়েস্ট করব যে যদি পাওয়া যায়।
সোল্ড আউট। সিঙ্গেল এই 634 মিটারটা সবথেকে বড়, মানে সবথেকে উঁচুতে, তাই তো? উপরে টপ না, বেশি অল্প বয়স নেবেও না। না, আমরা চারজনের কেউই টিকিট পারচেস করিনি স্কাইট্রিতে ওঠার জন্য, কারণ টিকিটটা নিলে আমাদেরকে অনেকটা টাইম ওয়েট করতে হবে স্কাইট্রির উপরে ওঠার জন্য। আর আমাদের কাছে অতটা সময় নেই যে আমরা অপেক্ষা করব, কারণ আমাদের বাড়িতেও ফিরতে হবে। বাড়িতে ট্রেনে করে এখান থেকে যেতে প্রায় 2 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা এখন এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাইরে একটু ঘুরবো, তারপরে বাড়ি ফিরবো। যেহেতু আমরা স্কাইট্রিতে উঠতে পারিনি, তো সেহেতু আমরা ভাবছিলাম যে বাইরে দিয়ে একটু আমরা নিজেদের মতো করে ঘুরে তারপরেই বাড়ি ফিরবো। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট এখানে। তো এখন আমরা যাব এখান থেকে স্টেশনে বাড়ি ফেরবার জন্য। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ব্লগ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate